হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের জন্য একটা বাটা বা ভর্তার রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বরবটির বাটা বা ভর্তা। এটা কিন্তু যেহেতু এটা চিংড়ি মাছ বরবটির সাথে ইউজ করা হয়েছে, অপূর্ব সুন্দর টেস্ট হয়। আর পুরো মনে হয় যেন পুরো ভাতটাই এটা দিয়ে খেয়ে নিই। গরম ভাতে একবার এই বরবটি চিংড়ির ভর্তাটা দিয়ে খেয়ে দেখো, দারুণ খেতে লাগে এবং এটা খুব তৈরি করাও খুব সহজ। চলো শুরু করি। প্রথমেই আমি 100 গ্রাম থেকে 150 গ্রাম মতো বরবটি নিয়ে আমি এরকম টুকরো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। বড় একটা পেঁয়াজকে কুচো করে রেখেছি। প্রায় 100 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি, সেগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। 7-8টা আমি রসুন কোয়া নিয়েছি, 4-5টা লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা নিয়েছি, আর শুকনো লঙ্কা 2টো নিয়েছি। ঝালটা তোমরা তোমাদের যেরকম খাবে সেরকম ইউজ করবে। প্রথমেই বরবটিগুলোকে একটুখানি আমি ভাপিয়ে নেব। তার জন্যে আমি জল বসিয়ে তাতে নুন দিয়ে দিয়েছি। জলটা যেই একটু গরম হয়েছে তার মধ্যে বরবটিগুলো দিয়ে ফোটাচ্ছি আমি। বেশ 1-1.5 মিনিট ফোটালেই কিন্তু বরবটি নরম হয়ে যায়। একটুখানি বরবটিগুলো ফোটানো হয়ে গেলেই এটা কিন্তু হয়ে যাবে। তারপরে জলের থেকে তুলে নিয়ে গ্যাস বন্ধ করে দিলাম। জলের থেকে তুলে নিয়ে আমি জল ঝরিয়ে রাখবো, ঠান্ডা করে নেব। এদিকে কড়াই বসিয়ে আমি সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা গরম হলে আমি যে শুকনো লঙ্কাগুলো রেখেছিলাম সেগুলোকে একটু ভেজে নিলাম। এর থেকে 2টো আমি পেস্টের সময় মানে যখন আমি ভর্তাটা করব তখন এটা দিয়ে বাটবো, আর একটা আমি গার্নিশিংয়ের জন্য রাখবো। এবার ওই লঙ্কাগুলো তুলে নিয়ে তার মধ্যে আমি পেঁয়াজ কুচোটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ কুচোটা নাড়াচাড়া করে ভাজবো। একবারে কড়া করে একদম কালো করে ভাজতে হবে না, বেশ কিছুক্ষণ একটু ভাজা হবে। একটু ভাজা হলে তার মধ্যে আমি যে রসুন কোয়াগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম। দিয়ে এবার এই রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ একসাথে একটু নাড়াচাড়া করে আমি ভেজে নেব। বেশ একটু রং ধরবে, রসুনেও লঙ্কাগুলোও একটু ভাজা হবে, পেঁয়াজগুলো তো ভাজা হচ্ছেই। এরকম যখন বেশ একটু গোলাপি রং হয়ে যাবে, পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে আসবে, তখন একটা সাইডে সরিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই আমি যে চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি পেঁয়াজ রসুনের সাথে একসঙ্গে মিলিয়ে নিয়ে আমি ভাজবো। 1.5 থেকে 2 মিনিট মতো এরকম নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিলেই কিন্তু চিংড়ি মাছও ভাজা হয়ে যাবে। পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা চিংড়ি মাছ সব একসাথে ভাজাটা মোটামুটি আমার রেডি হয়ে যাবে। দেখো আমার ভাজাটা হয়ে গেছে। এইবার আমি তেল থেকে এগুলোকে তুলে নিলাম। তুলে নিয়ে এগুলো একটু ঠান্ডা করে নেব। নিয়ে এইবার তারপরে আমি এগুলোকে ব্যবহার করব এটা বাটার জন্যে। আমি মিক্সিতে বাটছি, তোমরা শিলনোড়ায়ও বেটে নিতে পারো। এইবার মিক্সির জারটা নিয়ে আমি তার মধ্যে প্রথমে আগে এই পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। একটু ঠান্ডা করে নেবে কিন্তু। দিয়ে দেওয়ার পরে এইবার যে বরবটিগুলোকে আমি একটুখানি ভাপিয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। বরবটিগুলো দেওয়ার পরে তারপরেই যে আমি শুকনো লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম তার থেকে 2টো শুকনো লঙ্কা নিয়ে আমি ভেঙে এর সঙ্গে দিয়ে দেব। দেখো 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এইবার আমি এর একটা পেস্ট বানিয়ে নেব। দেখো আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। এইবার একটা ফ্রাই প্যান আমি বসিয়ে তাতে সর্ষের তেল দিয়েছি। তেলটা ভালো মতো একটু গরম হতে হবে। তেলটা যেই গরম হয়ে যাবে তার মধ্যে আমি কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা একটু তেলের মধ্যে ভাজা হলে তার মধ্যে আমি পেস্টটা দিয়ে দেব। পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এইবার ওই জারটার মধ্যে একটু জল দিয়ে সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে সব কিছু এবার জলটা ভালো করে দিয়ে এবার পেস্টটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলের ওপর। বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি নুন মিষ্টি ইউজ করব। দেখো এবার আমি এতে 1 চামচ মতো নুন দিয়ে দিলাম আর 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার নুন চিনিটাও আমি এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। সুন্দরভাবে মিশে গেলে সমানে কিন্তু এটা নাড়িয়ে যেতে হবে। আর গ্যাস কিন্তু বাড়ালে চলবে না, গ্যাস মিডিয়াম থেকে স্লো রাখতে হবে। এইভাবে কিছুক্ষণ নাড়াতে হবে, কিছুক্ষণ ওয়েট করতে হবে। করে করে এইরকম বেশ কিছুটা শুকনো হয়ে আসলে তখন মাঝখানটা ফাঁকা করে নিয়ে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এই তেলটা যেহেতু আমরা কাঁচা সর্ষের তেল খাই না তাই আমি একটু আগে দিলাম। তোমরা যারা কাঁচা সর্ষের তেল খাও যে কোনো মাখা বা বাটাতে তারা লাস্টে দিতে পারো।
আমি দিয়ে সেই তেলটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে এটা আরও শুকনো করে নিলাম। দেখো যখন ফ্রাই প্যান থেকে এরকম উঠে আসছে তখন বুঝবে যে এই ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেছে। সুন্দরভাবে এরকম করে বেশ কিছুক্ষণ পুরো জলটা শুকিয়ে নিলে এই ভর্তাটা রেডি। এইবার আমি একটা সার্ভিং প্লেটে এটা সার্ভ করে দিলাম। দিয়ে ওই একটা শুকনো লঙ্কা যে আমি সরিয়ে রেখেছিলাম সেটাকে আমি ওপর দিয়ে গার্নিশ করে দেবো। আমি সুন্দরভাবে প্লেটের মধ্যে দেখো এই ভর্তাটা সাজিয়ে দিলাম। দিয়ে এইবার আমি ওই শুকনো লঙ্কাটা দিয়ে আমার ভর্তা একদম রেডি টু সার্ভ। গরম ভাতের সাথে তো এটা খেতে খুবই ভালো লাগে। খেয়ে একবার বলো কেমন লাগলো। আশা করি তোমাদের রান্নাটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকে তাহলে চলি, টাটা।